नमस्कार शुभ सकाल। आज के आरेकटी रेसिपि तुम्हारे सामने निये एसेछि। ता तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी भालो लागबे। आबारो सेई गाछेर शिम निये नियेछि, टाटका शिम। शिमगुलो बेश चौड़ा चौड़ाई आछे। এই শিমগুলো দিয়ে আমি একটি রেসিপি করব। আর এখানে তার জন্য এই যে আলো চাল ভিজিয়ে রেখেছি সকাল থেকে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু জল দিয়ে দেবো। এবার এই শিমগুলো আমি জলটার মধ্যে দিয়ে একটুখানি ভাপ তুলে নেব, হালকা করে ফুটে উঠলেই নামিয়ে দেবো, খুব বেশি সেদ্ধ করা যাবে না। আর এখানে ভেতরে পুর দেওয়ার জন্য ফুলকপি আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এই যে এগুলো ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর আলু আছে। কিভাবে কি করি তোমরা দেখো। ফুলকপি আর আলুটা নিয়ে একসঙ্গে মাখিয়ে রাখছি। এবারে আতপ চালগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। এই শিমগুলো হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি, অল্প একটু। আতপ চালটা আমার বাটা হয়ে গেছে। এবার একটি জায়গায় আমি ঢেলে নেবো এটা। পরিমাণ মতন বেসন দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দেব আর একটু চিনি দেবো। এবার এটা মাখিয়ে নেব। একটু আদা বাটা দেবো, দিয়ে আবার মাখাতে থাকবো। কড়াই তেল দিয়ে আলু আর কপি সেদ্ধটা দিয়ে দিয়েছি, একটু মেথি পাতা দিয়েছি তাতে, এই যে মেথি পাতা দিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দেবো। এটা আমাদের পুরটা, শিমের ভেতরে একটু পুর দেবো, সেই পুরটা। একটু নুন দেবো পরিমাণ মতো, হালকা চিনি দেবো। নাড়তে থাকবো, একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো। অল্প ধনে পাতা দেবো, ব্যাস। পুরটায় আর কিছু দেবো না। এবার এটা নাড়তে থাকবো যাতে শুকনো শুকনো হয়ে যায়। এই যে আমার পুরটা হয়ে গেছে তৈরি। এই সেদ্ধ করে রাখা শিমগুলো এই যে এর মধ্যে আমি এবার পুরগুলো ঢুকিয়ে দেবো। যে আলুর পুরটা করেছি সেই পুরটা প্রত্যেকটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে একে একে সবগুলো ঢুকিয়ে দিয়ে আমি পুরটা এইভাবে ইয়ে করে তুলে নিয়ে যে প্রত্যেকটা শিমের ভেতরে আমি পুরটা আমি ঢুকিয়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা শিমে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়ায়। তেলটা গরম হয়ে এসছে, ভালো করে নাড়িয়ে নিই যাতে গায়ে না আটকে যায়। এবার এই শিমটা এই যে গোলনাটা গুলে রেখেছি তাতে ডুবিয়ে ভেজে নেব। তোমরা সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের স্ন্যাক্সেও এটা বানিয়ে দিতে পারো, সেটা কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেকটা এইভাবে আমি একইভাবে আমি বেসনে গোল্লাটা গুলে মানে ডুবিয়ে ভেজে নেব। দুটো দুটো করেই দেবো, বেশি দেবো না। এ দেখতে দেখতে আমার সব বড়াই ভাজা হয়ে গেছে। এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে। ভিতরে শিমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। যে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বা সন্ধ্যে স্ন্যাক্সে ছেলে মেয়েদের দিতে পারো। একটু সস দিয়ে বা একটু চাট মশলা দিয়ে দারুণ লাগে খেতে। না দিদিকে আমি একটা খেয়ে দেখতে বলছি কেমন হয়েছে, ও বলুক খেয়ে। সত্যিটা বলবে, যেমন হয়েছে সেটা সত্যি বলবে কেমন হয়েছে।
দারুণ হয়েছে। ভালো হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। সন্ধ্যের স্ন্যাক্সও ভালো লাগে এগুলো বলো, হুম। কিন্তু দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর মুখরোচক খাবার, ছেলেমেয়েরা আমার ছেলে তো প্রত্যেকে এটাই ভালোবাসে। ভালোবাসবে। হ্যাঁ, ছেলেটা খুব ভালোবাসে এইসব খেতে। তা ও তো নেই, কিন্তু ওর জন্য আমি রেখে দেবো, এসে খাবে সন্ধ্যাবেলা। ঠিক আছে, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।